এবার জামায়াতে ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন চরমোনাই পীর। তার দাবি, জামায়াত গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করছে। নির্বাচনের শুরুতে একসঙ্গে প্রচারণা চালালেও শেষ মুহূর্তে এসে ভেঙে গিয়েছে তাদের বন্ধন। তবে নির্বাচনের মাঠে জোট করা ও ভাঙার রাজনীতি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। ইসলামপন্থীদের এক বাক্সে ভোট দেওয়ার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে যে সমঝোতা গড়ে উঠেছিল তা শেষ পর্যন্ত টেকেনি আসন বন্টন এবং অভ্যন্তরীণ বোঝাপড়ার ঘাটতির কারণে। নির্বাচনের আগে চরমোনাই পীরের সঙ্গে জামায়াতে ইসলামী জোটে থাকলেও আসন নিয়ে মতবিরোধ ক্রমেই প্রকট হয়। শেষ মুহূর্তে সেই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিলে দীর্ঘদিনের রাজনৈতিক জোট ভেঙে পড়ে। এই প্রেক্ষাপটে জামায়াতের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত প্রকাশ্যে যা বলে আড়ালে তার উল্টো কাজ করে। তারা গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে। বৈঠক হতেই পারে, কিন্তু তা গোপনে কেন? এই গোপনীয়তার মধ্যেই দালমেকুচ কালা রয়েছে, যা এখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে। চরমোনাই পীর আরো বলেন, অতীতে বহুবার ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু এবার আর ধোঁকায় পড়া যাবে না। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন একা নয়, তাদের সঙ্গে আল্লাহ আছেন, ওলামা মাশায়েখ আছেন এবং সাধারণ জনগণ আছেন। জোট ভাঙ্গনের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সমঝোতার মধ্যেই জামায়াত নেতৃত্ব ও ক্ষমতার বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং প্রচলিত রাজনৈতিক কাঠামোর মধ্যেই দেশ পরিচালনার ইঙ্গিত দিয়েছে। বিষয়টি স্পষ্ট হওয়ায় ইসলামী আন্দোলন কঠিন সিদ্ধান্ত নিয়ে একা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়।